নমস্কার বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। তো আমি ছেলেকে নিয়ে আজকে ওই স্পিচ থেরাপি করতে নিয়ে যাব। তো সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি উচ্ছে আর একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। কটা উচ্ছে ছিল নরম হয়ে গেছে, তো ওইগুলো ভাবলাম একটু ভাজা করে দিই, ভালো লাগবে খেতে। আর ওগুলো সেদ্ধ দিলেও ভালো লাগবে না। আর এখানে আরেকটা তরকারি করছি, সেটা হচ্ছে আলু আর লাউ দিয়ে। আপনাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিলাম। দেখুন, আমি লাইট জ্বালিয়ে কাজ করছি, ওই জন্য আপনাদেরকে একটু দেখালাম। তো ঢাকা দিয়ে দিয়ে উচ্ছে আলু ভাজাগুলো একটু ভেজে নিচ্ছি। হয়ে এসে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আর একটা তরকারি করবো এখানে, আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনারাও এভাবে করতে পারেন বা অনেকে হয়তো করেও থাকবেন। আলু আর লাউ ডুমো ডুমো করে কেটে একটু মটরশুঁটি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে করবো এটা। তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাঁচা লঙ্কা দিয়ে হবে, কোনো মশলা পড়বে না, কিন্তু খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত যা কিছু হোক আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই এটা খাওয়ার খেতে। কারণ এটা খুব গ্রেভি হবে না, আবার পাতলা ঝোলের মতন হবে না। তো আমি কড়াইতে দেখতেই পাচ্ছেন সাদা তেল দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এই রান্নাটায় কালো জিরে দিয়ে ভালো লাগবে। আর এইখানে আমি, আপনারা চাইলে বড়িটাও ইউজ করতে পারেন, বড়ি দিয়েও ভালো লাগবে খেতে। আমি এখানটায় মটরশুঁটি নিয়েছি, আর কালো জিরে যেহেতু দিচ্ছি সেজন্য আমি এখানটায় একটু ধনেপাতা দেবো লাস্টে, শেষে নামানোর সময়। তো প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো, কেননা লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তো তাই সেই কারণের জন্য প্রথমে আলুটা একটু ভেজে নেব, তাতে কি সুবিধা হবে এই আলুটা সেদ্ধ হতে আর কি। ওই জন্য এটাই করছি। আমি যে কোনো কাজ করি না কেন, একটু আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও করি, কেননা আমার খুব ভালো লাগে আর রান্না করতে ভালো লাগে। যখনই সময় পাই তখনই রান্না করতে থাকি, কেননা সময়টা পার করা নিয়ে কথা। মানে আর এই কাজে থাকলে মন মানসিকতা খুব ভালো থাকবে। তো সেই জন্য আমি রান্না করতে করতে ভিডিও করি, এমনকি কাজ করতে করতেও ভিডিও করি এই জন্য। তো নুন হলুদ দিয়ে প্রথমে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এখন আমি ভোরবেলা উঠে রান্না করছি, কেননা কড়াইটা একটু উল্টে যাচ্ছে, কেননা ভিডিওটা করা হচ্ছে আমার এক হাতে ফোন আছে, ওই জন্য। আর আপনাদেরকে বলাই হয়েছে যে আমি বড় ছেলের পরীক্ষার জন্য আমি ওকে কিছুতেই ইনভলভ করছি না এর মধ্যে। পড়াশোনা থাকবে, আমার কাজটা আমি করছি, ওর কাজটাও করবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি লাউটা দিয়ে দিলাম। ভোরবেলায় রান্না করছি, নিস্তব্ধ থাকে চারিদিক, খুব ভালো, মানে সুন্দর একটা পরিবেশে রান্না করছি, ভালো লাগছে। আর এই সময় দেখবেন ছাদে হাঁটাহাঁটি করতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগবে। একটু হালকা ঠান্ডা বাতাস বইবে, আর একটু মানে চুলগুলো উঠবে, তোলা লাগবে। যাই হোক, আমি একটু রোমান্টিকের কথা বলে ফেললাম। সব মানুষের মধ্যে একটু রোমান্টিকতা আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। তো আমার এটা একটু ঢাকা খুলে নাড়া দিয়ে দিচ্ছি, দেখছি কেমন হয়েছে। এই লাউয়ের মধ্যে একটু জল আছে, তো সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। তারপরে আমি জল দেব। এর মধ্যে আমি একটু নুন আর একটু মিষ্টি দিয়েছি, যেহেতু লাউ তো ওই জন্য একটু মিষ্টি দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি, কেননা লাউয়ে বেশি হলুদ হয়ে গেলে মানে কালারটা ধরে নেয়, তখন ভালো লাগে না দেখতে। লাউয়ের তরকারিতে অত হলুদ থাকবে, ভালো লাগে না। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল ভালো যাবে। আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আমার লাউয়ের মধ্যেই কাটা ছিল, মানে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো, কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম। তো এবার আমি জল দিয়ে দিলাম, লাউয়ের জলটা ভালোভাবে শুকনো হয়ে গেছে, তো জল দিয়েছি, একটু সামান্য পরিমাণে জল দিয়েছি, বেশি জল দেবো না। তো লাউটা আপনারা অনেকে অনেক রকমভাবে করতে পারেন, কিন্তু আমি এভাবে বললাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। বললাম প্রথমে যে আমি একটু মিষ্টি দেবো, কেননা লাউয়ের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, ওই জন্য সামান্য পরিমাণে দিয়েছি। একটু মিষ্টি একটু সামান্য ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তো আমি আর কিচ্ছু দেবো না, দেখতেই পেলেন যে আপনারা এর মধ্যে কোনো মশলা না জিরে না লঙ্কা, কোনো মশলা দিচ্ছি না। তো এটা ঢাকা দিয়ে দেবো। আর এটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু খুন্তি দিয়ে লাউগুলোকে একটুখানি নরম দেখছি, নরম হয়েছে কিনা। ভালো নরম হয়ে গেছে, ঝোলটা মাখা হয়ে গেছে। তো আমি একটু ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। কালো জিরের সাথে ধনেপাতাটা খেতে ভালো লাগে, কালো জিরে ফোড়নে যে কোনো তরকারিতে ধনেপাতাটা বেশ ভালো লাগে খেতে, আর যাইও ভালো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন দেখলেন আপনারা?
আপনারা বাড়িতে এভাবে করে খাবেন। আর যদি যারা জানেন তো তারা তো করবেন, নিশ্চয়ই করে থাকছেন আগে। তো আমি এটা টিফিনে নিয়ে নেব কিছুটা, আর কিছুটা রেখে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু পাত্রতে ঢেলে নিয়েছি তরকারিটা, তারপরে আমি কিছুটা তরকারি টিফিনের জন্য নিয়ে নেব, কেননা ছেলে আর আমি যাব অনেকটা দূরে। আজকে একটু ভাত নেব, তার জন্য এই তরকারিটা নিয়েছি। তো ঢেলে দিয়েছি, একটু টিফিন বক্সে নিয়ে নিলাম তরকারিটা। ঠিক আছে, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা।